বন্ধুগণ, আজকে আমরা ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির রাজ্য কমিটি রাজ্য দপ্তরে স্বামী বিবেকানন্দের জন্মদিন আমরা উদযাপন করছি। আমি প্রথমেই স্বামী বিবেকানন্দের প্রতি আমাদের সংগঠনের তরফ থেকে, আমার নিজের তরফ থেকে শ্রদ্ধা নিবেদন করছি। স্বামী বিবেকানন্দ আমাদের দেশে, ভারতবর্ষে বীর সন্ন্যাসী হিসাবে পরিচিত। আর স্বামী বিবেকানন্দের জন্মদিন, এই দিনটাকে ভারতবর্ষে জাতীয় যুব দিবস হিসাবে পালন করা হয়। স্বামী বিবেকানন্দ একজন সন্ন্যাসী, ধর্ম প্রচারক হলেও ধর্মের বিরোধ কখনো চায়নি। সব ধর্মের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মধ্যে দিয়েই সম্প্রীতি যেন বজায় থাকে। কোন হিন্দু খ্রিস্টান হয়ে যাক, কোন খ্রিস্টান বুদ্ধিস্ট হয়ে যাক, কোন মুসলিম হিন্দু হয়ে যাক, কোন হিন্দু মুসলিম হয়ে যাক, এই ধরনের প্রবণতার পক্ষে কখনোই ছিলেন না। সব ধর্মের লক্ষ্যই শান্তি, সম্প্রীতি এবং সমৃদ্ধির দিকে যেন যায়, সেই লক্ষ্যেই প্রচারক ছিলেন। তেমনি জাত বর্ণ ভিত্তিক যে নিপীড়ন, বৈষম্য, তার বিরুদ্ধে তীব্রভাবে স্বামী বিবেকানন্দ ওনার মতামত ব্যক্ত করেছে। মুচি, মেথর, চন্ডাল, ব্রাহ্মণ সকলেই যেন সমান হয়ে চলে, তার অধিকার প্রতিষ্ঠিত হয়, সেই কথা তিনি বলেছেন। উনি একবার ঢাকা সফরে গিয়েছিলেন। সেখানে সেই সময়কার যুবকরা, 17-18 বছরের যুবকরা ওনার কাছে এসেছিলেন ধর্ম সম্পর্কে শোনার জন্য, যে আপনার কাছ থেকে তখনকার সময়ে স্বামী বিবেকানন্দ শিকাগো গিয়ে যে বিখ্যাত ভাষণ রেখেছিলেন, তারপর থেকে গোটা পৃথিবীতে ভারতবর্ষে স্বামী বিবেকানন্দ সম্পর্কে মানুষের আগ্রহ প্রবলভাবে বেড়ে যায়। ঢাকা যখন যায়, কিছু যুবক ওনার কাছে, কর্মসংস্থান সংকুচিত হয়ে আসছে। বেসরকারি ক্ষেত্রে কম পয়সায় কম মজুরি দিয়ে খাটানোর প্রবণতা চলছে। সবচেয়ে সংকটে আজকে আমাদের দেশের যুবরা। তাই আজকে এই যুব দিবসে স্বামী বিবেকানন্দের প্রতি যদি আমাদের শ্রদ্ধা জানাতে হয়, যুবকদের কাজের অধিকার, সমস্ত মানুষের বাঁচার অধিকার, সব ধর্ম বর্ণের মানুষের ঐক্যের ভিত্তিতে সমৃদ্ধির দিকে, শান্তি সম্প্রীতির দিকে এগিয়ে যাওয়া এবং সমস্ত মানুষের কর্মসংস্থান, বেঁচে থাকার গ্যারান্টি নিশ্চিত করা, গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার প্রয়োগ করার গ্যারান্টি নিশ্চিত করার জন্য যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টাকে এগিয়ে নিয়ে যেতে হবে। তারপরেই স্বামী বিবেকানন্দের যে স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন বাস্তবায়িত করার কিছুটা অগ্রগতি আমরা সেখানে ঘটাতে পারব। সেই দিক থেকে স্বামী বিবেকানন্দ আমাদের কাছে আদর্শ। ধর্মে বিরোধ না, যুব শক্তিকে আরো বেশি শক্তিশালী করে তাদেরকে দেশের কাজে ঐক্যবদ্ধ হয়ে যেন কাজ করে, সেই কাজে তাদেরকে উৎসাহিত করতে হবে, তাদেরকে প্রেরণা যোগাতে হবে, তারা যেন দেশের জন্য আরো বেশি কাজ করতে পারে। দেশ যেন তাদের কর্মসংস্থানের গ্যারান্টি নিশ্চিত করে, সেই লক্ষ্যে আমরা আগামী দিন পরিচালিত হব, আমাদের সংগঠনকে সেই পথে অগ্রসর করব। এই কথা বলে আবারও স্বামী বিবেকানন্দের প্রতি শ্রদ্ধা নিবেদন করব। লজ্জা করে না? পরাধীন জাতির কোন ধর্ম আছে? পরাধীনরা গোলাম। যুবদের দায়িত্ব এই ভারতবর্ষের শক্তি অর্জন করে
এই গোলামি থেকে দেশকে মুক্ত করা, সেই শিক্ষা নেওয়া দরকার। এইভাবে যুবদের তৎকালীন সময়ে ব্রিটিশের বিরুদ্ধে জাতীয় মুক্তির আন্দোলনে উদ্বুদ্ধ করার জন্য স্বামী বিবেকানন্দ বলেছিলেন। স্বামী বিবেকানন্দের আরেকটা বিখ্যাত উক্তি উনি উনার কবিতাতে ব্যক্ত করেছিলেন, বহু রূপে সম্মুখে তোমার ছাড়ি কোথায় খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। অর্থাৎ মানুষকে সেবা করাই হচ্ছে প্রধান ধর্ম। আজকের দিনে ভারতবর্ষে কোথায় মানুষের সমান অধিকার, মানুষের সেবা করা, বরং মানুষের অধিকার কেড়ে নেওয়ার প্রবণতা চলছে। এখন তো বিভিন্ন দল, শাসক দল সবাই এখন স্বামী বিবেকানন্দের প্রতি শ্রদ্ধা জানান, কিন্তু স্বামী বিবেকানন্দের যে মূল উদ্দেশ্য তার দিকে তো নজর নেই। মানুষের সেবা করা, মানুষের অধিকার কেড়ে নিচ্ছে, সাংবিধানিক অধিকার কেড়ে নিচ্ছে। জাতীয় যুব দিবস পালন করা হচ্ছে আজকের দিন। আজকের দিনে ভারতবর্ষের সবচেয়ে বেশি সংকটে যদি থাকে যুবকরা, যুবতীরা, শিক্ষিত, অর্ধশিক্ষিত, বেকার,